নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি। তো সকালে উঠে আমাদের বাবান সোনার মায়ের সাথে একটু আদর আদর হচ্ছে। এই ক্যামেরাটি সামনে ধরেছি অমনি হেসে দিয়েছে। দেখুন কি দুষ্টু দুষ্টু হাসছে না? আমার দিকে তাকিয়ে বলছে, কেন তুমি দেখালে আমাকে, কেন তুমি দেখালে আমাকে? ব্যাস ক্যামেরার সামনে আস্তে আস্তে ধপাস। যাই, মা তো বাবার খাবার বেড়ে দিতে গেছে, বাবা অফিস যাবে বলে, তাহলে আমি একটু ডোরেমনকে নিয়ে খেলেই নেই। ওর বাবা ওকে নিয়ে এসেছে নিম পাতা খাওয়াবে বলে। দেখুন, নিম পাতা খেয়েও নিল। তাই আমি আরও রিয়াকশন দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছি, কোনো রিয়াকশনই নেই। উল্টো ভালো লেগে গেছে নিম পাতা খেয়ে, আরও চাইছে, আরও দাও আমাকে, আরও দাও। ঝাল নাই এই যা ভালো লেগেছে। বাবাকে খেতে দিচ্ছে না, হাত বাড়াচ্ছে, ওই খাবে, ওই খাবে, সব ও খেয়ে নেবে। নিম পাতাটা কম হয়ে গেছে। দাও, নিম পাতা খাইয়ে দাও না, দেখি না। দাবা একটুখানি নিম পাতা হয়ে গেছে। হ্যাঁ 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 যা নিম পাতা বেশি দিস না, বমি করে দিলে খাবারটা উঠে যাবে কিন্তু। বাবার দিকে আবার তাকিয়ে তাকিয়ে বলছি, খুব ভালো খাবার, খুব ভালো খাবার দিয়েছো আমাকে তুমি। দেখো কিভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে। ও টাকা দেখে এই ভালো বাবা ওর বাবার কোলে আছে, আর এই ফাঁকে আমি ছাতুর শরবত খেয়ে নিচ্ছি। ব্যাস বাবানের স্নান হয়ে গেছে, এবার ওর ঠাম্মি ওকে তেল মাখিয়ে দেবে। সেই চান্সে আমিও স্নানে চলে গেছি। আমার স্নান হয়ে গেছে। আজ আমার অনেক কাজ আছে। বাবানের জন্য সেরেল্যাক বানাতে হবে। আমি তো হোমমেড সেরেল্যাক খাওয়াই, তো শেষ হয়ে গেছে, তো এখন আমাকে বানাতে হবে। আমি মুসুর ডাল আর চাল গুঁড়ো করে রাখবো এখন। জানেন তো, আমি দেখেছি বাবান এই খাবারটি বেশ মজা করেই খায়। আমারও তাতে ভালো লাগে, যতই হোক ওর জন্যই তো বানানো বলে কথা। বাচ্চারা পেট ভরে খেলে মায়েরও শান্তি হয়। যাকে এই দিক থেকে আমি একটু নিশ্চিন্তই বলতে পারেন। যাক, আমার চাল ডাল নেওয়া হয়ে গেছে, এবার এগুলিকে ভালো করে ধুয়ে নিতে হবে। চাল তো না হলেও আমি 7-8 বার ধুয়ে নিয়েছি, যাতে সাদা জলটি একদম বেরিয়ে স্বচ্ছ হয়ে যায়। ডালও মোটামুটি ওরকমই ভালো মতন ধুয়ে তারপরে ছড়িয়ে থালার মধ্যে আমি রোদে শুকাতে যাব ছাদে। চাল ডাল আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার থালার মধ্যে ভালো মতন ছড়িয়ে দেব, যাতে তাড়াতাড়ি রোদে শুকিয়ে যায়। আমি ছাদে চলে এসেছি। ছাদে বেশ ভালো কড়া রোদ উঠেছে। এবার চাল ডালটি দিয়ে জাল দিয়ে আটকে দেব, যাতে পোকামাকড় বা পাখি এসে না খেয়ে যায়।
চাল ডাল আমার শুকিয়ে গেছে, এবার ছাদে গেছিলাম সেগুলিকে নিয়ে আসতে। এবার ফ্রাই প্যানে শুকনোভাবে এগুলোকে একটু নাড়াচাড়া করিয়ে নেব। প্রথমে চাল, তারপরে ডাল দিয়ে ভালো করে আলাদা আলাদাভাবে দুটোকে শুকনো করে মুচমুচে করে নেব, কারণ একটু পরে আমাকে যখন ঠান্ডা হবে তারপরে আমাকে মিক্সার গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নেব। যদি এইভাবে শুকনোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া যায় তাহলে মোটামুটি 1 মাসের মতন, 1 থেকে 1.5 মাসের মতন এগুলিকে স্টোর করে রাখা যায় নিশ্চিন্তে। একটু বেশি করে গুঁড়িয়ে রাখবো, কেননা কিছুদিন পরে আমি আমার বাড়ি যাব, মানে আমার বাড়ি নর্থ বেঙ্গলে, তো আমি নর্থ বেঙ্গল যাব বলে, তো সেখানে আমি গুঁড়োগুলি নিয়ে যেতে পারবো, সে কারণে একটু বেশি করেই বানিয়ে রাখবো। এখন আমার ছেলে ওর ঠাম্মির সাথে খেলা করছে, তো সেই ফাঁকে আমি এগুলোকে গুঁড়িয়ে নিচ্ছি, কারণ এগুলো গুঁড়ো করতে বেশ খানিকটা সময় লেগেই যায়। চাল ডালের পাউডার আমার একদম রেডি হয়ে গেছে, দেখুন একদম মিহি করে আমি গুঁড়িয়ে নিয়েছি। তো এখনকার জন্য টাটা, বাই বাই, আবার নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।